আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রিসালাতের মজলিসে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, তোমরা বলো তো দেখি তোমাদের হায়াতের জিন্দেগিটা কার কতটুকু? আল্লাহ নবীর সাহাবীরা, এর মধ্যে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দ্বারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হায়াত মউত রিজিক সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, কিন্তু তবে আমার পরামর্শ, আমার খেয়ালটা হলো, আমি যখন আপনার পিছনে মসজিদে নববীতে আমি যখন ফজরের নামাজ আদায় করি, মনে হয় জিন্দেগিতে আমার তকদিরে জোহরের নামাজ আদায় হবে না, এর আগে আমি অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। নবীজি বললেন, বসো। আরেকজনকে জিজ্ঞেস করুন, বলো তো দেখি তোমার কাছে এই হায়াতের জিন্দেগিটা কতটুকু মনে হয়, কতটুকু বাঁচবে? নবীর আরেকজন সাহাবী দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, হায়াত মউত রিজিক একমাত্র আল্লাহ তাআলার হাতে, তবে আমার কাছে মনে হয়, আশঙ্কা হয়, আমি যখন জোহরের নামাজ আদায় করি, মনে হয় জিন্দেগিতে আমার তকদির আসরের নামাজ নসিব কি হতো না, আসরের নামাজ নসিব হবে না, এর আগে আমি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। নবীজি বললেন, তুমিও বসো। আরেকজনের খেয়াল চাইলেন, আরেকজন দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, হায়াত মউত রিজিক সবকিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কারণ আল্লাহ যাকে যেই সময় চাবে হুবহুব ওই সময় তার দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। কথা বলেন নাকি? ভালো মানুষ ডাক্তার বাড়ি গেছে, ঢাকা সংবাদ আছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এলাকাতে প্রবাসী লোক থাকে না, আসেনি? প্রবাসী অনেক সময় দেখা গেছে, প্রবাসী গেছে, ছেলে ভালো ছেলে গেছে, হঠাৎ করে 1-1.5 বছর পরে সংবাদ আসে যে এমুকের ছেলে, হ্যাঁ, সৌদি আরবে গেছে কাজ করতে, ওমান গেছে, হ্যাঁ, দুবাই গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথা বলেন নাকি? লাশ আয় নাও, এই বেলা বড় আসে না। উম্মা তুই কি না হা নাই, বুঝলাম না, ঠান্ডা হয়ে বই রয়েছেন কে আপনারা, বুঝলাম না। আমার সাথে কোনো রাগ সামনে দিয়ে আছে? লাখপুর আমার বাড়ি, আমার জমির সাথে কারো জমি আছে, আমার জমির আইলের সাথে কারো আইল আছে, তাহলে আপনারা এরকম হয়ে রয়েছেন কে? আমি বুঝতেছি না আজকের মাহফিল এই অবস্থা করে, কারণ আপনারা আমাকে সম্মান করে এই চেয়ারের মধ্যে বসাইছেন। কথা বলেন নাকি? প্রতিদিনই আমাদের এই সমস্ত চেয়ারে বসে কোরআন হাদিস থেকে কিছু কথা বলতে হয়, কিন্তু যে কোনো জায়গাতে যায়, যাওয়ার পরে মানুষের বাপ নমুনা দেখা আল্লাহ তাআলার রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরসা করে বুঝি কিছুটা বোঝা যায়, কিন্তু আপনি কোনোই বুঝলাম না যে আমরা কি হাওয়া না নাওয়া না একদম ঠান্ডা হয়ে পড়েছি। জোরে জোরে একটা তাকবীর দেন না রে, তাকবীর! আরো জোরে তাকবীর শুনলে যেন বাহিরের মানুষ কি হয়েছে লাখপুর মাদ্রাসা দৌড়া যেন আয়া একদম সব ভরপুরে জায়গা। জোরে একটা তাকবীর দেন না রে, তাকবীর! আল্লাহ কবুল করুক, হুজুর রাসূল, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আরেকজনের খেয়াল চাইলেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার কাছে মনে হয় আমি যখন আপনার পিছনে মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করি, জিন্দেগিতে মনে হয় আমার তকদিরে মাগরিবের নামাজ নসিব হবে না, এর আগে আমি অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। আমার ভাইরা বন্ধুরা ও আমার পদ্মা অঞ্চলের মা বোনেরা, খুব ভালো করে খেয়াল করে শুনেন, সাহাবায়ে কেরামের কি আশা আকাঙ্ক্ষা ছিল, হায়াতের জিন্দেগিটা তাদের কাছে কিরকম ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকজনের কাছে খেয়াল চাইলেন, আরেকজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার কাছে মনে হয় মাগরিবের নামাজ পড়ার পরে আমার তকদিরে কোনোদিন এশার নামাজ নসিব হবে না, এর আগে আমি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বললেন, আলী রে, তোমার সাথে আমার সম্পর্ক বড় ভালো, কারণ তুমি হলো আমার মেয়ের জামাই, আমি হলাম তোমার শ্বশুর। আলী রে, তোমার খেয়ালটা আমি শুনতে চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, সম্পর্ক ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না, আল্লাহ দেখবেন একমাত্র আমল। আমল যদি ভালো হয়, কবরের মধ্যে জান্নাতের ব্যবস্থাপনা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগানে পরিণত হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্তে পরিণত হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কাছে মৃত্যু এত কাছাকাছি মনে হয়, আমার জুতার ফিতা আমার দেহ থেকে যতটুকু দূরত্ব, এত কাছাকাছি মনে হয় আমার হায়াতের জিন্দেগি, এত অল্প সময়ে আমি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আল্লাহর নবী তখন আরেকজন সর্বশেষ আরেকজন সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বলেন, হে উসমান, তোমার সাথে আমার বড় সম্পর্ক ভালো, কারণ জামাই আর শ্বশুর সম্পর্ক বুঝাইতাম আনা নাই, মেয়ের জামাই আর কি শ্বশুর। হে উসমান, তোমার কাছে কিরকম মনে হয়? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে মৃত্যু কত কাছাকাছি যে মনে হয়, আমি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই, তখন আমি উসমান গনি আর নিজেকে আমি সামলে রাখতে পারি, আর নিজের কি করতে পারি না। আর আমরা অ্যান্ড্রয়েড সেট বাজায় বাজায় রাস্তাটা যায়, কত কবরস্থান, খবরই নাই। উম্মা কথা কয় না গেরে, লাখপুরের মানুষ বাড়ির লগে মসজিদ, কবরস্থান, ডিশের লাইন লাগা রাখছে, ওয়াইফাই লাগা রাখছে, গান ছবি দেখা অস্থির, কবরের কথা মনে হয় না। বাপকে কবরস্থ করা হয়েছে, দাদার কবর, নানির কবর, হ্যাঁ, আত্মীয় স্বজন, ভাই, পাড়া প্রতিবেশী আছে না, আশেপাশে কবর আছে না। আমি যাই আসছি, এখানে অনেক কবর দেখছি রাস্তার আশেপাশে, কিছু বুঝছেন নি? আসেনি? কথা বলেন না কেন, আছে না? আমরা কোনো খবর আছে? কয়বার দেখলো মনে হয় না। কথা বলেন না কেন ভাইরা আমার? এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। যাদের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে গেছে, একদিন এই ওই দেশের প্রতীক, হ্যাঁ, একদিন আমার হতে হবে, আপনাদের হতে হবে। অন লাগতো না? কথা বলেন না কেন, হওয়া লাগবে কিনা? কারণ এই দুনিয়ার জমিনটা হচ্ছে মুসাফির খানা, কেউ আগে রওনা হয়ে চলে যাবে, আবার কেউ কি পরে রওনা হয়ে চলে যাবে। কবি বলেন, এ দুনিয়া মুসাফির খানা, कोई आगे रवाना और कोई पीछे रवाना। अल्लाह रोली আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই দুনিয়াটা হলো মুসাফির খানা, কেউ আগে রওনা হয়ে চলে যাবে, আবার কেউ পরে রওনা হয়ে চলে যাবে। এই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী না। কথা বলেন না কেন ভাইরা আমার? জোরে সুরে আওয়াজ দিয়ে হা না বলতে হবে, জোরে সুরে বলেন না কেন? এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগিতে কেউ বাঁচতে পারবে না। যার যেদিন হায়াত শেষ হয়ে যাবে, আমাদের আখিরাতের পথ, আমাদের কবর হয়ে আখিরাতে আমাদের পাড়ি দিতে হবে। দম লাগবো কিনা? কথা বলেন না? এজন্য ভাইরা বন্ধুরা, কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই তামাম ভুবন। আমার ভাইরা বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে হাইটটা যাই, তখন আমি উসমান, আমি নিজেকে আর সামলে রাখতে পারি, নিজেকে কি করতে পারি না, আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না। আমার মনে হয় আমার আজকের দিন আমার জীবনের শেষ দিন, এই কবরস্থান থেকে আমি এটাই আমি নসিহত গ্রহণ করি যে আমার এখন থেকে
থেকে দুনিয়া থেকে চিরদিনের জন্য মনে হয় বিদায় হয়ে যেতে হবে। এই কবরস্থানে যে আমি দাঁড়ায় আছি, আমি ওসমান গনি মনে করি, হ্যাঁ, এর পরের কবরস্থান, এর পরের কবরটাই মনে হয় আমার হবে, এর পরের কবরটা কার হইব? আমার হবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সর্বশেষ খেয়াল চাইলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো এমন ভাবে ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওসমান যখন কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আপনি যে বলেছেন কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগানে পরিণত হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্তে পরিণত হয়ে যাবে। আজমি ওসমানের কাছে কি না যে মনে হয় আমার কবরটা এটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আমি ওসমানের মনে পড়ে যাই ওই দিনের কথা, যেদিন আমাকে কবরস্থ করা হবে, ওই দিন না জানি আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবর কি ব্যবহার করে কি আসবে। নবীর সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এই দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে, এর মধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। অথচ ওনাদের কাছে মৃত্যুটা কত কাছাকাছি মনে হয়েছে, ওনারা কি মনে করত, আর এই দুনিয়ার জমিনে ওনারা কিভাবে চলাফেরা করত। সুবহানাল্লাহ বলতেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন, কারণ উনি কবর দেখলে আর মৃত্যুর কথা শুনলে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারতেন না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বিশ্বনবীও চোখের পানি ধরে রাখতে পারল না, বিশ্বনবীও কান্নাকাটি শুরু করে দিল এবং বললেন, ও সাহাবীরা, সবার পরামর্শ শুনেছি, এখন আমার পরামর্শ শোনো। সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে একজনই ব্যক্তি, আমি বিশ্ব নবী, আমার শরীর মোবারকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দেওয়ার আগে আগে আমি বিশ্ব নবীর কাছে অনুমতি নিতে হবে। আমি নবীর শরীর মোবারকে হাত দেওয়ার আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিয়ে তারপরে আমার শরীর মোবারকের মধ্যে হাত দিবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার কাছে এলা কেমন মনে হয় জানো, আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই, ও সাহাবীরা, নামাজ যখন আদায় করি, হ্যাঁ, নামাজের ভিতরে আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, নামাজের শেষ বৈঠকে আমি যখন ডান দিকে সালাম ফিরাই, আমি নবী হ্যাঁ এতটুকু সাহস করতে পারি না যে আমি ডান দিকে সালাম ফিরানোর পরে মনে হয় আর জিন্দেগিতে কোনো সময় বাম দিকে সালাম ফিরাতে পারবো না। ও সাহাবীরা, আমার কাছে মৃত্যুটা, আমার হায়াতের জিন্দেগিটা এত কাছাকাছি, এত নিকটবর্তী মৃত্যু মনে হয়। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ নবী বিশ্বনবী যখন রিসালাতের মজলিসে সাহাবায়ে কেরাম নিয়ে যখন কথা বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম খাওমাও করে কান্নাকাটি শুরু করে দিলেন। তখন আমার তেলাওয়াত হাদিস বিশ্বনবী বলে, ও সাহাবীরা, এখন থেকে তোমরা বেশি বেশি করে এই তামাম পৃথিবীর সুখ শান্তি স্বাদ কর্তনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে অনুকরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকতিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, তোমরা এই পৃথিবীর সুখ শান্তি স্বাদ কর্তনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে অনুকরণ করো। কারণ একজন মানুষ পাপাচার থেকে যদি বেঁচে থাকতে চায়, একজন মানুষ যদি আল্লাহওয়ালা বুজুর্গ হতে চায়, তাহলে তার জন্য অবশ্য করণীয় হলো বেশি বেশি করে মৃত্যুকে অনুকরণ করা। কারণ একজন মানুষ যদি
প্রতিদিন বেশি বেশি করে মৃত্যুকে অনুকরণ করে, তাহলে ওই ব্যক্তির দ্বারা নামাজ কোনো সময় কাজা হবে না, খারাপ অশ্লীল কাজে সংগঠিত হতে পারবে না। কথা বলেন না কেন? পারবো? জীবনও পারতো না। কারণ মৃত্যুকে যদি বেশি বেশি করে অনুকরণ করে, তাহলে ওই ব্যক্তির দ্বারা খারাপ অশ্লীল কাজ হবে না, সুদ ঘুষ খাবে না ওই ব্যক্তি, অশ্লীল কাজে যাবে না, নামাজ কাজা হবে না, রমজান মাসের রোজা সে ছাড়বে না, হজ যদি ফরজ হয়ে যায় হজ ছাড়বে না, যাকাত যদি ফরজ হয়ে থাকে তাহলে যাকাত সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফরজ হুকুম আছে, অর্থাৎ আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে সে চলতে বাধ্য। কথা বলেন না তো না? কারণ এতটুকু চিন্তা ফিকির, চিন্তা চেতনা, ভয় যদি আমার থাকে যে আজকে এই মাহফিল, এই মজলিসে আমি বসে কথা বলতেছি, এই চেয়ার থেকে, এই সোফা সিট থেকে উঠার ক্ষমতা, সাহস আমার নাই। কথা বলেন না কেন? এর আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে পারি না ভাই? কথা বলেন না কেন? একজন মানুষ ভালো হওয়ার জন্য এতটুকুন যদি অনুকরণ করে, তাহলে তার দ্বারা সমাজে খারাপ অশ্লীল কাজ সংগঠিত হইব। কথা বলেন না কেন? মসজিদে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে সবার আগে সে মসজিদে থাকবে, তার দ্বারা সমাজে কারো হক নষ্ট হইব। কথা বলেন না কেন? হবে? অনুসরণ কেমন করে করতে হইব? বিশ্বনবী যেমন ভাবে অনুকরণ করছে, কিন্তু আমরা তো করি কেমন ভাবে জানেন? আমরা করি এক বাদশা এক পিসাবের কাছে মুরিদ হয়েছে। পিসাবের কাছে কি হয়েছে? মুরিদ হয়েছে। হওয়ার পরে পিসাবরে বলছে, ও পিসাব হুজুর, আমি যে আপনার কাছে মুরিদ হয়েছি, আমার এমন একটা ওজিফা দেন, এমন একটা আমল দেন, আমি যেন খারাপ অশ্লীল কাছ থেকে বাঁচতে পারি, আমি যেন আল্লাহ বুজুর্গ হয়ে দুনিয়াতে কি করতে পারি, যাইতে পারি। ওই ফিকসা বুজুর বলছে যে তোমার একটা আমল দিলাম, আমলটা কি জানো নি? তুমি প্রতিদিন 100 বার ইখলাসের সাথে মৃত্যুরে তোমরা বেশি বেশি অনুকরণ করো। তুমি বেশি বেশি মৃত্যুরে কি করবা? অনুকরণ করবা। এই বাদশা মুরিদ আইসা সিংহাসন বৈশা অর্থমন্ত্রীরে অর্ডার দিছে। অর্থমন্ত্রী কই? স্যার কি হইছে? স্বর্ণ দিয়ে একটা তসবি বানাও। স্বর্ণ দিয়ে কি বানাইতো? তসবি 100 দানা দিয়া, আর স্বর্ণের একটা রাজপ্রাসাদ বানাও। স্যার কি লেগা? কি লেগে এটা জীবন আমি পিসাবের কাছে মুরিদ হইছে, আমল একটা দিছে, আমার পিসাব যেহেতু বড় হুজুর, আমার আমলটা গুরুত্ব সহকারে আদায় গেলা। বুঝেন? স্বর্ণের চেয়ার, স্বর্ণের কি তাসবি, কথা বুঝেন না নাকি? সুন্দর করে বানাইছে, পরে অর্ডার দিছে সুন্দর একটা বালাখানা বানাও। সুন্দর একটা কি বানাও? বালাখানা। বিশাল এক বিল্ডিং বানাইছে। এরপরে স্বর্ণের সিংহাসন বৈশা স্বর্ণের তসবি লইয়া, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া কি করে বুঝছেননি? প্রতিদিন মৃত্যু 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 মালাকুল মউত, এই যে জফে আসর হয় না, কি হয় না? আসর করে আবার পিসা হুজুরের কাছে গেছে, তাই বলো, ও পিসা হুজুর, আপনি যে আমার আমল দিচ্ছেন, আমি তো খারাপ অশ্লীল কাছ থেকে বিরত থাকতে পারি। কে রে? মৃত্যুর অনুকরণ করো না? অনুসরণ করি মানে স্বর্ণের তসবিদা দিয়া, স্বর্ণ দিয়া তাসবি বানাইছি, স্বর্ণ দিয়া রাজপ্রাসাদ বানাইছি, সিংহাসন বানাইছি, বৈশা খুব আদবের সাথে এটা আমলটা। আসর পরে না, আসর কি করে না, পরে না। তখন ফিসা বুজুর বুঝ জ্বালাইছে রূপটা কি কিছু বুঝছেন নি? আল্লাহ বুজুর্গ মানুষ তো বলছে, আচ্ছা তাহলে আমি মারা যায়া এটা হাতে কলমে শিক্ষা দিতে কিভাবে কি আমলটা করণ লাগে। তখন গেছে, যাওয়ার পরে ঘরটা ঘুরে গেলে দেখছে স্বর্ণের তসবিটাও দেখছে, স্বর্ণের সিংহাসনটাও দেখছে। দীক্ষা সেরা পরে বলছে, তুমি যে বিচার আচার করো রাজপ্রাসাদরা কোনটা? গেছে এটা যাওয়ার পরে রাজ সিংহাসন কোনটা করলে এটা বইয়ে কি করলে কি হয়? হুজুর, এই সিংহাসন পয়সা যেটা অর্ডার দিবেন এটা সাথে সাথে কার্যকরী করবে। সাথে সাথে কি হয়? কি হয়? কথা বলেন না সবাই। সাথে সাথে কি কার্যকরিত? এখানে পয়সা যদি আপনি জল্লাদ দেন, সাথে সাথে কতল করে নেব। আবার যদি জেলখানা থেকে কাউরে মুক্তি করে দেন, যা বলবেন তাই। কারণ এই সিংহাসনে যে বসে সে হলো রাজা, আর যা আছে সব হলো প্রজা। রাজা যা হুকুম দেয় এটা মানতে বাধ্য। তখন না কেটে মানতে কি বাধ্য। তখন ফিসা বুজুর বলছে, আচ্ছা মানতে যদি বাধ্য হয়ে থাকে, আপনার তো আমলে আসর পড়ে না, কাজ করেন, আমলটা কিভাবে করে আমি একটু শিখাই দিতাম চাই। এই শিখানের লেগে, এই শিখাই দিতাম সামনের লেগে কি করতে হবে? আপনি আমার বেশি না ঘন্টাখানিক সময় আপনি অনুমতি দেন। 1 ঘন্টার লাগে আমি রাজা, আপনি হইবেন প্রজা। আমি রাজা, আপনি কি হইবেন? প্রজা। হুজুর মানুষ দিছে হুজুরে বসায়া, কিছু চিনি হুজুরে বসায় জন দিছে যে আজকে থেকে 1 ঘন্টার জন্য
উনি হচ্ছেন রাজা, আমার পীর সাহেব হুজুর উনি কি রাজা, আর যা আছে আমি সব সব কি প্রজা। পীর সাহেব হুজুর সিংহাসন বৈশে বলছি জল্লাদকে সাথে তো উপস্থিত, আইনমন্ত্রীকে বলে স্যার আমি। পরে রাজা যখন বসা আছি বলে এই মুহূর্তে 10 মিনিটের ভিতরে ওনারা এই রাজারে ধরো, দুইটা হাত পাও বান্ধ, বাইন্দা তারে কতল করো। 10 মিনিটের ভিতরে যেন তার মৃত্যু, 10 মিনিটের ভিতরে যেন সব কমপ্লিট হয়ে যায়, একদম সব কিছু সাথে সাথে অর্ডার। আরেকজন অর্ডার দিয়েছে কপট টপর সব রেডি করে নেওয়ার লাগে। 10 মিনিট রাজার অর্ডার বুঝেন দিছে, পরে আবাদা ধরে লাইছে রাজারের জল্লাদ সহকারে, কিছু বুঝছি না। যেই মাত্র ধরছে শরীর টাচ করার সাথে সাথে রাজা একদম অজ্ঞান বেউস হয়ে গেছে। কারণ রাজা তো জানে এই রাজপ্রাসাদের সিংহাসনে বৈশা যেটা হুকুম দেয় সাথে সাথে কার্যকরী, এর সাথে সাথে বেউস করে গেছে। সর্বনাশ করলাম না, ইচ্ছা ব্রাইনা কই বইলাম আর কি দায়িত্ব দিলাম, আই সর্বনাশ, দুনিয়া দিয়ে কেমন হয়ে যাবো গা। কারণ আর হ্যাঁ ডরে এমনও করছে এটা আমার জীবনের হায়াতের জিন্দিগি আজকে হয়েছে শাসকে মরে যাবো। কারণ যেহেতু 10 মিনিটের ভিতরে অর্ডার দিছে, আর যে খেলি ধরে লাইছে দুইটা হাত পাবেন ধরে সেজন বেশ করে অজ্ঞান হয়ে গেছে, শেষ কিছু বুঝছেন নি। এমন তো অবস্থায় হ্যাঁ বান্দা লাইছে, তখন পিসা বুজুর্গ খারো রাহ রাহ, এরপরে আর হুসায় না, আত্মায় দেহে হুস জ্ঞান না, একদম বেশ ছুটে গেছে কিছু বুঝছেন নি। আত্মা যায় যায় অবস্থা, আত্মা কি যায় যায় অবস্থা। তখন বলছে 10 মিনিট না আরো 10 মিনিট 20 মিনিট সময় দিলাম, বেশ ঘুরে যেতে গেছে 20 মিনিট দিয়ে তাও দেয়া যাক কি হয়, 20 মিনিট গেছে গা কিছু বুঝছেন নি। 20 মিনিট যাওয়ার পরে আরো 10 মিনিট সময় দিছে, এত বেশ ওর কয় পানি ডালো, কিছু বুঝছেন নি। পানি ডালতেছে কিন্তু হের আর কি আসে না, হুশ আসে না। কারণ রাজাই তো জানে, অর্ডার যে দিছে জানে কি অবস্থা। রাজার মনে হয়েছে যে দুনিয়াতে আমি গেছি। এমত অবস্থায় ইচ্ছাবুতুর আবার অর্ডার, ও জল্লাদ কানে কানে বইলা দাও এর মৃত্যুদণ্ড উড়াই নিছে। মৃত্যুদণ্ড কি হয়েছি মা বুঝলাম না, বুদ্ধা খোলাত কবরস্থান ওয়াজ করতেছি, আমার সময় সংকীর্ণ, কি হয়েছে বুঝছিনি, যেই সময় দিছে এর ভিতরে শেষ করতে হবে। আয়াত যাম আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যে খালি কানে কানে বলছে যে তোমার মৃত্যুদণ্ড উড়ায় নেওয়া হয়েছে, তোমার ফাঁসির কাস্টে ঝুলানো হবে না, জল্লাতে যখন এই কথা কানে কানে বলছে তখন দেহে হুশ জ্ঞান রাইছে, চোখটা টেরা টেরা ছায়া দেহে ঠিকঠাক আছে, সব কি আসেনি ওম্মা, সব কি আসেনি ঠিকঠাক আসেনি। তখন এরপরও পুরোপুরি ভালো হয়েছে না, আবার ছায়া দেহে সিংহাসন পিসা বুজুর কি করে, বিশ্বাস বুঝতে পরে কয় যা পানা হুশ ফিরছে, হুশ ফিরলে এলা চেয়ারও বইছে, বইয়ার পরে হ্যাঁ জান যায় আর মনে সিপ, মনের ভিতরে কি আবার না জানি কোন কাম করে, আবার না জানি কি করে কোন কাম করে। তখন ওই পিসা বুজুর বলছে, হ্যাঁ বাদশা আজকে 1 ঘন্টার জন্য আমি বাদশা হয়েছি, তুমি আমার প্রজা হয়েছ। এমত অবস্থায় আমি যেমনি ভাবে মৃত্যুকে কার্যকারিত করে দিয়েছি, স্বর্ণের গুটা দিয়ে তসবি বানালে চলবে না, স্বর্ণ দিয়ে রাজপ্রাসাদ সিংহাসন বানাইয়া মৌত মৌত মালাকুল মৌত যদি তুমি প্রতিদিন 1000 কেন 2000 কেন কয়েক হাজার যদি তুমি জপন করো, তোমার আসর পড়বে না। এমন ভাবে তোমার জপন করতে হবে, এমন ভাবে তোমার মৃত্যুকে অনুকরণ করতে হবে, যেমনি ভাবে এই মুহূর্তে মৃত্যুকে যখন আমি আদেশ করেছি তোমাকে এখন কতল করা হবে, তুমি সাথে সাথে বেউসফুটা হয়ে গেছো, তোমার মনে হয়েছে আজকে তোমার হায়াতের জিন্দেগির শেষ দিন হয়ে যাবে, মনে হয় এখনই তোমার মৃত্যুবরণ করতে হবে। এখন মনে হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। ঠিক হুবহু এমনি ভাবে প্রতিদিন যদি তুমি 100 বার মৃত্যুকে অনুকরণ করতে পারো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে অবশ্যই অবশ্যই মৃত্যু আসার আগে আগে আল্লাহ তাকে আল্লাহর ওলি না বানাইয়া দুনিয়া থেকে নিবে না। আমার ভাইরা বন্ধুরা, ওই রাজা তখন কেন হলো আমি কোথায় আছি এবং কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে, এমন ভাবে আমার জীবনটাকে সাজাতে হবে, এমন ভাবে আমার মৃত্যুটাকে অনুকরণ করতে হবে। মনে হয় আজকের দিন আমার হায়াতের জিন্দেগির শেষ দিন, আর কোনো দিনে আর আমি আসবো না, জীবিত হব না। রাত্রি আসার পরে
আমার মনে করতে হবে আগামীকাল এমন সময় আমি অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। অন্ধকার কবরে আমার একাকী অবস্থায় থাকতে হবে। এজন্য ভাইরা বন্ধুরা, মৃত্যুকে যদি কোনো মানুষ এমনভাবে অনুকরণ করে, আল্লাহর নবী যে বলেছে এই পৃথিবীর সুখ শান্তি স্বাদ কর্তনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে অনুকরণ করো। মৃত্যুকে যদি কোনো মানুষ বেশি বেশি করে অনুকরণ করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর ওলি না হয়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিবে না। কিন্তু এমন ভাবে করতে হবে আজকের দিন এই মুহূর্ত আমার শেষ, আমি কিছুক্ষণের মধ্যে মারা যাব। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যেমনটা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, যেমনটা ছিল বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের মধ্যে, কিন্তু আমাদের চলন বাড়িগাড়ি দেখতে বোঝা যায় ভালো ইঞ্জিনিয়ার দিয়া, ভালো রড দিয়া, ভালো ইট দিয়া, 10 তলা 15 তলা 20 তলা বাড়ি, পাইলিং করে বাড়িগুলো করা হয়। বোঝা যায় যে আজরাইলের লগে হের কন্টাক্ট হয়ে গেছে। কথা কয় না কেন? আজরাইলের লগে কি হয়েছে? কন্টাক্ট হয়েছে। কিছু বুঝছেন নি? আজরাইলের সাথে মনে হয় কন্টাক্ট হয়ে গেছে যে অনন্ত সিনকাল আবাদুল আবাদ পর্যন্ত মনে বাঁচবো। কারণ যে বিল্ডিং বাড়ি গাড়ি বালাখানা দেখার পরে, শহরের বিল্ডিং গুলো দেখার পরে বোঝা যায়। কিন্তু আজকে বড় পরিতাপের দুঃখের বিষয় হলো, আজকে আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে শ্রম দেই, দুনিয়ার বিল্ডিং বাড়ি গাড়ি বালাখানা এমন ভাবে করতে চাই, মনে হয় যেন আমরা আবাদুল আবাদ পর্যন্ত বাঁচবো, এই দুনিয়া থেকে আর কোনোদিন যাইতাম না। কথা কর না কেন? দুনিয়া থেকে কোনোদিন মনে হয় যাইতাম না। আমার ভাইরা বন্ধুরা আমার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন নি? কথা বলেন না কেন? ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল আদিব আল্লামা এজাজ আলী রহমাতুল্লাহি আলাইহি, উনি রাস্তা দিয়া প্রতিদিন যখন আসার পথে দেখা গেছে একজন বৃদ্ধ লোক কোমর একদম বেহা হয়ে গেছে। কিছু বুঝছিনি? কোমর বেহা। জিজ্ঞেস করলো, চাচা আপনার বয়স কত? 90। বয়স কত? 90। শুধু দাঁড়াইতে পারে না। জিজ্ঞাসা করলে এখানে কি করতেছেন? ওই এই জমিটা 500 বছরের জন্য ইজারা নিছি, কি করবো? বিল্ডিং বাড়ি গাড়ি করবো। এই অবস্থা রইল আমরা। তখন ওই এজাজ আলী শাইখুল আদিব আল্লামা এজাজ আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি ক্লাস ফাইসা বলতেছে, ও ছাত্ররা, দাওরার ক্লাস ওনার ঘন্টা চুলাইতা বলতেছে, ও ছাত্ররা আজকে ঘন্টা করতাম। হুজুর কে রে ঘন্টা করতেন? আজরাইল মারা গেছে। আজরাইল কি হয়েছে? মারা গেছে। সব ছাত্র তো আর এক না। কিছু বুঝছেন কি কোন হুজুর? আজরাইল মৃত্যু তো সবার পর হইব। আপনার কথার লগে তো হাদিস এবং কোরআন আয়াত মিলে। একজন ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর আজরাইলের মৃত্যু হতে পারে না, আপনার কথার সাথে কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের মিল খায় না। আজরাইলের ইন্তেকাল সর্বোপরি সবার শেষে হবে। হুজুর বলে, না, আজরাইলের মৃত্যু হয়েছে। ওই কিভাবে মৃত্যু হয়েছে আপনি দেখছেন কিনা? ও ছাত্ররা, যদি তোমরা দেখতে চাও তাহলে আমার কাছে চলো, আমি যে রাস্তা দিয়ে আসি ওই রাস্তার পাশে একজন বৃদ্ধ, তার বয়স হয়েছে 90, সে 500 বছরের জন্য জমি ইজারা নিয়েছে, বিল্ডিং করবে, বাড়ি করবে, বিশাল বড় বালাখানা বানাবে। ওই ব্যক্তির কথা শুনে আমার মনে হয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হয় ইন্তেকাল হয়ে গেছে। ছাত্রকে এখন বুঝছি হুজুর। এখন আমরার অবস্থা হলে, আমরার বিল্ডিং বাড়ি গাড়িগুলো দেখলে মনে হয় এই অবস্থা যে আজরাইলের মৃত্যু কার হবে, কোন সময় হবে? কথা বলেন না কেন? সর্বশেষ সবার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে। কথা বলেন না কেন ভাইরা আমার? কিন্তু যে কথা বলতেছিলাম, আমাদের মৃত্যুকে এমনভাবে অনুকরণ করতে হবে, যদি আমরা ভালোভাবে অনুকরণ করি তাহলে দেখা যাবে আমাদের দ্বারা কোনো খারাপ অশ্লীল কাজ সংগঠিত হইতে হইব। কথা বলেন না কেন? হবে। কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জানে, মরার পরে আমল যদি খারাপ হয় তার স্থান হবে জাহান্নাম, আর আমল যদি ভালো হয় তার স্থান হবে কোথায়? কোথায় হবে? বুঝলাম না, কই ওয়াজ করতেছে? জোরে আওয়াজ দেবেন, কোথায় হবে? জাহান্নাম। আমার মুখের কথা না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলে, শুনবেন, শুনলে কিন্তু জোরে সোরে তাকবীর দিতে হবে। রাজি আছেননি? আগে একটা টেস্ট পরীক্ষা নেন। নারে তাকবীর। আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম
বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে কারীমের 6666 আয়াত নাজিল করেছেন। এর মধ্যে 2000 আয়াত আল্লাহ কোরআনের ভিতরে নাজিল করেছেন। 1000 হচ্ছে জান্নাত সম্পর্কে, আরেক 1000 হচ্ছে জাহান্নাম সম্পর্কে, যাতে করে মানুষ জান্নাতের আশা নিয়ে ইবাদত বন্দি করতে পারে আর জাহান্নামের ভয় নিয়ে যেন খারাপ অশ্লীল কাজ থেকে বিরত থেকে সে যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। জোরে জোরে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আবরার শব্দের অর্থ হচ্ছে নেককার। যারা হবে আবরার, যারা হবে নেককার, তাদের স্থান পরকালে হবে জান্নাত। জুড়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এরপরের আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। লোকটা যদি ফাসিক হয়, ফুজ্জার হয়, কাফের বেঈমান মুশরিক হয়, তাহলে তার স্থান হবে জাহান্নাম। এই মাসালা, এই কথা, এই তামাম পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, সে আল্লাহকে মানুক আর না মানুক, নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু এটা সবাই জানে, এটা সবাই বুঝে, আমার আমল আখলাক যদি ভালো হয় তাহলে পরকালে আমার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা বন্ধুরা, এটাও জানি, এটাও বুঝে, আমার আমল আখলাক যদি খারাপ হয় তাহলে আমার স্থান পরকালে হবে জাহান্নাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু বিবেক বুদ্ধি এই তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ দিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। মানুষ বাজারে যায়, এক নম্বর জিনিসটা ক্রয় করে, বাজারে যায় অরিজিনাল জিনিস চায়, বাজারে যায় দুধওয়ালা বেটাকে বলে ভাই এটা কি দেশি গরুর 1 নম্বর দুধ কিনা, ভালো দাম দিয়া 1 নম্বর দুধ কিনে আনে। বাজারে যায়, বাজারে গিয়ে ভালো ন্যায্য মূল্য দিয়ে ভালো কাপড় পরিধান খরিদ করে আনে। কিন্তু আফসোস পরিতাপের বিষয় হলো, হে পৃথিবীর মানুষ, তুমি এত বোকা কেন? তুমি বাজারে যাও, 1 নম্বর জিনিস ক্রয় করো, কিন্তু তোমার হায়াতের জিন্দেগিতে তুমি কেন সঠিক শিরিক এবং বেদাত মুক্ত আমল তুমি কেন করো না? তুমি কেন আল্লাহর নৈকট্য অর্জন কেন করো না? তুমি কেন বিশ্ব নবীর সুন্নত গুলোর উপর আমল করো না? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, এই তামাম পৃথিবীর মধ্যে 2 প্রকার মানুষ রয়েছে। এক প্রকার মানুষ হলো 1 নম্বরের বোকা, যে দুনিয়াকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে, দুনিয়া দুনিয়া করে তার আমল বন্দিগি সব কিছু নষ্ট করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, তার স্থানটা, তার ঠিকানাটা দুনিয়া থেকে সে জাহান্নাম বানায়া জাহান্নামের লাকড়ি হয়েছে। হলো সবচেয়ে বোকা গর্দভ। তার মতন মূর্খ বোকা এই দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আর কেউ। নবীজি বলেন, ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মেধাবী, অপরন্ত জ্ঞানের অধিকারী, যে আখিরাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে, আয়াতের জিন্দেগিতে আল্লাহর নৈকট্য অর্জন করেছে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের রাজি খুশি অর্জন করে ঈমান নিয়ে ঈমানি হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী। কিন্তু যারা করে আলহামদুলিল্লাহ, যারা এর মধ্যে দেখা যায় বেশিরভাগ হক্কানি উলামায়ে কেরাম, যারা দুনিয়াকে লাথি মারে, যারা দুনিয়ার কোনো চাহিদা নাই, যারা দুনিয়াকে পরিত্যাগ করে, তারা চিন্তা করে আমার আখিরাত কিভাবে ভালো হবে, হ্যাঁ আমার কবরের জিন্দেগি কিভাবে ভালো হবে। এই জন্য ভাইরা বন্ধুরা আমার, হক্কানি উলামায়ে কেরাম এই চিন্তা ফিকির করে, হ্যাঁ এই মাদ্রাসার মধ্যে পড়ে থাকে, মসজিদের মধ্যে পড়ে থাকে, অল্প বেতনে অনেক কষ্ট করে দেখা যায় মানুষদেরকে দিনের পথে আহ্বান করে। বুঝলাম না, মানুষদেরকে দিনের পথে আহ্বান করে। এই জন্য এই লাখপুর দারুল উলুম, হ্যাঁ নূরে মদিনা মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে ভালো, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, মাদ্রাসার তালেবে ইলম ছাত্রদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। মাদ্রাসায় যত প্রকার সহায়তার দরকার আমাদের কি করতে হবে?
সহযোগিতাগুলো করতে হবে। ইনশাল্লাহ রাজি আছেন না? কারা কারা রাজি আছেন হাতগুলো টান টান করে উঠান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবাই আল্লাহুম্মা আমিন। হাত নামান আমার ভাইরা বন্ধুরা আমার। কারণ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, এই মাদ্রাসাতে যারা সহযোগিতা করছেন, হ্যাঁ, এই আমলের সমস্ত তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন মানুষের ইন্তেকালের পরে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের দরজা খালি থাকে। কয়টা? 3টা আমলের দরজা খোলা থাকবে। এই 3টা আমল কিয়ামত পর্যন্ত, আবাদুল আবাদ পর্যন্ত আর কবরের মধ্যে যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? 3টা আমল। এই 3টা আমলের মধ্যে একটা হচ্ছে আপনার যদি নেক সন্তান দুনিয়ার মধ্যে রাখা যান, তাকে যদি আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস যদি বানায় যান, হ্যাঁ, নেক সন্তান আপনি দুনিয়াতে রেখে গেছেন, মৃত্যুর পরে ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় কানবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা বলে দোয়া করবে। এই নেক সন্তান যদি দুনিয়াতে রাখা যেতে পারেন, তাহলে দেখা যাবে আপনার ইন্তেকালের পরে এই সওয়াব কিয়ামত পর্যন্ত, আবাদুল আবাদ পর্যন্ত যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? 2 নাম্বার হচ্ছে, হ্যাঁ, ওই এলেম যে এলেম দ্বারা সে নিজে হয়েছে এবং অপর মানুষদেরকে উপকার করাইছে। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে সদকে জারিয়া, দান খয়রাত। মসজিদ মাদ্রাসা করলেন, এতিমখানার দান খয়রাত করলেন, হ্যাঁ, এরকম লাখপুর দারুল উলুম নূরে মদিনা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলেন, সকল প্রকার সাহায্য সহযোগিতা করলেন। এগুলো কিয়ামত পর্যন্ত আপনি মারা যাবেন, আপনার কবরের মধ্যে এগুলোর সওয়াব সদকে জারিয়া হয়ে আবাদুল আবাদ পর্যন্ত দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াতের জিন্দেগিতে কাউকে 60, কাউকে 70, 80, 100, 150, 200, হ্যাঁ, 300, 1000, 2000 বছর হায়াতের জিন্দেগি আল্লাহ দিয়েছে। কিন্তু এখন কমে আদ কমে লুত যারা বালেগ হইতো 300 বছরে, কয়শো বছরে? 300 বছরে বালেগ হইতো। কমে আদ কমে লুত কমে সামুদ যারা তাদের হায়াতের জিন্দেগি ছিল 1000, 1500, 2000, 3000 বছর বাঁচত। আর আমাদের 60, 70, 80, 100 খুব কম পাওয়া যায়। 100 বর্তমানে খুব কম পাওয়া যায়। 150 বছর আগের কালে দেখা গেছে বেশি কি করছে, পাচ্ছে। তো আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যাকে যত হায়াত দিছে, কেন দিছে, কেনই বা আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জীবন দিছে। পাড়া প্রতিবেশী এলাকা সমাজ, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশ, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন ভাষা দিছে। আর এই পৃথিবীর মধ্যে আমরা আসছি এই হায়াতের জিন্দেগি, হ্যাঁ, কাউকে 60, কাউকে 70, 80, 100 বছর জীবনও দিছে, সেই সঙ্গে মরণ দিছে। নিশ্চয় একটা উদ্দেশ্য আছে, আছে না? কথা বলেন না কেন? উদ্দেশ্য আছে না? হ্যাঁ, কেন দিচ্ছেন? আমার তেলাওয়াতকৃত আয়াতে এই বিষয়টি আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে আল্লাহ তুলে ধরেছে। শুনবেন, শুনলে জোরে জোরে তাকবীর। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة। আল্লাহু আকবার। ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন মরণ এবং, কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা ভালো, কার আমলটা উত্তম। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ মরণ এবং জীবন কেন দিয়েছে? কার আমলটা ভালো, কার আমলটা উত্তম, এই জিনিসটা পরীক্ষা করার জন্য। তবে আল্লাহ তাআলা আয়াতের শেষ দিক দিয়ে আল্লাহ একটা ছাড় দিচ্ছে। ছাড়টা কি জানেন? হায়াতের জিন্দেগিতে কেউ যদি শয়তানের প্রবঞ্চনায় পড়ে যদি সে গুনাহ করে ফেলে, তার আমল যদি বরবাদ করে ফেলে, কিন্তু মৃত্যু আসার আগে আগে সে যদি তওবা করে খাঁজ দিলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলতে আয়াতের শেষ দিকে আল্লাহ বলে, ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ বলেন ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা ভালো, কার আমলটা উত্তম। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটা সুযোগ আমাদেরকে দিয়েছে। হায়াতের জিন্দেগিতে শয়তানের প্রবঞ্চনায় পড়ে যদি কেউ গুনাহ করে ফেলে, মৃত্যু আসার আগে আগে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ ওহুয়াল আজিজুল গফুর, আল্লাহ হলেন পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাহ হচ্ছেন রহমান রাহিম, যার ক্ষমা
যার দয়া মায়া শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ বলতেন না? যার দয়া মায়া শুরু আছে শেষ নাই। আমার ভাইরা বন্ধুরা আমার, আপনার চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেয় যদি খাস দিলে তবার মতন তবা। সুবহানাল্লাহ বলতেন। এই পৃথিবীতে যত দয়া মায়া আছে সমস্ত দয়া মায়া যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রহমানুর রহিমের দয়া মায়া থেকে যদি একটা সুই পরিমাণ জাররা পরিমাণ দয়া মায়া যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া সবচেয়ে বড়, সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলতেন। দৃষ্টান্তরা দিলে সহজে বুঝবেন। কেমনে জানেননি? আমার ভাইরা বন্ধুরা আমার, দেখা গেছে ছেলে অন্যায় করলে বাবার কাছে যায়, বাবা যদি মাপ না করে মার কাছে যায়, মা বাপ না করলে আবার বাবার কাছে যায়। কথা বলেন না কেন? হ্যাঁ, অনেক সময় দেখা গেছে মার মায়ের একটু বেশি, তাই অনেক ফ্যামিলির মধ্যে বাবাই সন্তানদেরকে আদর একটু বেশি করে। বাবার কথা হোক আমার বুঝে না, মাফ করে দাও। কথা বলেন না কেন? বাবাই যদি কয় না মাফ করা যেত না, মাইকে আরে বাদ দাও, এরকম করে মাফ করে দাও। কথা বলেন না কেন? কি করে দাও? মাফ করে দাও। কিন্তু আমার ভাইরা বন্ধুরা আমার, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমান রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি খুব খাস দিলে নজুলে রহমতের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে সে যত বড় গুনাহগার হোক, সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করে এবং তার চোখের পানি যদি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, প্রভু তুমি রহমান, তুমি গাফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো বলো না কার কাছে যাব। আল্লাহ তুমি রহমান, তুমি গফুরুর রহিম, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তুমি হলে রহমান, তুমি হলে রাহিম। আল্লাহ আমার হায়াতের জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, তোমার নাফরমানি করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সঙ্গে সঙ্গে তার গুনাহগার বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বল। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তো রহমান রাহিম। বান্দা যখন গভীর রজনীতে নুজুলে রহমতের সময়, তাহাজ্জুদের নামাজের সময়, তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের মুসল্লার মধ্যে যখন বান্দা কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহ যখন কাজ দিলে আল্লাহ তাআলার কাছে যখন বান্দা তওবা করে, বান্দা বান্দি তওবা করে, আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষেরা রে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জুস পড়ে যায়। আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আমি আমার গুনাহগার বান্দা বান্দিকে না মাফ করি, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আর স্থির থাকতে পারি না। সুবহানাল্লাহ বলেন, জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার পদ্মাশীল মা বোনেরা, এজন্য আজকে এই ওয়াজ মাহফিল থেকে এমন ভাবে শিক্ষা গ্রহণ করেন, এমন ভাবে নিয়ত করতে হবে বাকি হায়াতের জিন্দেগিতে গুনাহ করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না, কারণ হায়াতকার কোন সময় শেষ হয়ে যাবে। এজন্য মৃত্যু আসার আগে আগে আমাদের খাস দিলে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, নবীজির তরিকা মতে আমাদের চলতে হবে। নবীজির তরিকা মতে আমাদের চলতে হবে। কথা বলেন না কেন? এছাড়া আমাদের কোনো উপায় নাই। কারণ এই পৃথিবীতে আমার সময় শেষ, যেহেতু আরো 15 মিনিট আছে, যেহেতু দিচ্ছে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে যতই আত্মীয় স্বজন, ততই বন্ধু বান্ধব হোক, কি কিছু বুঝছেন নি আমার ভাইয়েরা বন্ধুরা আমার, খবরের জগতে আমল ছাড়া কি হতো না, কোনো কাজে আসবে না। এবং কঠিন কিয়ামতের ময়দানও কি হতো না, হ্যাঁ, নিজের আপন ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। প্রত্যেকটা মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও। কারণ মাঠ থাকবে কঠিন কিয়ামতের মাঠটা, নিচে থাকবে তামা, উপরে থাকবে সূর্য, নিচে তামা উপরে সূর্য। তখন মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, তখন এই অবস্থা থেকে, এই পরিস্থিতিতে আপন ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, সন্তান থেকে মা পৃথক হয়ে যাবে। শুনবেন আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহু আকবার, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, হ্যাঁ, এবং মা থেকে সন্তান পৃথক হয়ে যাবে, সবাই পৃথক হয়ে বিপদে পইরা, কারণ কেউ কোনো সাথী সঙ্গী থাকবে না, কেউ কাউকে নেক দিয়ে সাহায্য করবে না, সবাই খালি বলবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। এই পরিস্থিতি হবে। এজন্য ভাইরা বন্ধুরা আমার, আমাদের সম্পর্ক থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের সাথে। কথা বলেন না কেন? এই সমস্ত মাদ্রাসাগুলোর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে আমিন।